বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী, আর নদীর পাশ দিয়ে গ্রামীণ মেঠো পথ ধরে যারা হেঁটে আসছেন তাদের কারো হাতে বালতি, কারো মাথায় কলস। সবার গন্তব্য একটাই, গোপালপুর বাজার। সেখানে গিয়ে দুধ বিক্রি করবেন তারা। ততক্ষণে দুধের পাইকাররা বড় বড় ড্রাম প্রস্তুত করে বসে আছেন খামারিদের অপেক্ষায়। দুধের এই বাজারের নাম গোপালপুর, অবস্থান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। বাজারটি বসে প্রতিদিন সকাল ৮টায় আর শেষ হয় ৯টায়। ১ ঘন্টার এই বাজারে আশেপাশের ১০টি গ্রামের কয়েকশো কৃষাণী প্রতিদিন ২০০ থেকে ৩০০ মণ দুধ বিক্রি করেন। ৮টা থেকে ৯টা পর্যন্ত ১ ঘন্টার বাজার। এখানে প্রতি ১ ঘন্টায় ২০০ থেকে ২৫০ মণ দুধ বিক্রি হয়। প্রতি কেজি দুধ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। চকে ঘাসের অভাব নাই, সবাই গ্রামে পাইলে খুব উন্নতি হয় আর কি। যদিও বাজার পর্যন্ত পৌঁছাতে বেশ কষ্ট পোহাতে হয় দুধ বিক্রেতাদের। নদীর পশ্চিম পাড়ের রাজর, বড়াইদ, কাকরাইদ, গালা, তিল্লির চর, নাটুয়াবাড়ি সহ আশেপাশের গ্রাম থেকে আসতে হয় খেয়া পার হয়ে। তারপর তাদের দেখা যায় দুধ ভর্তি সিলভারের কলস মাথায় নিয়ে হাঁটতে। এই দুর্ভোগ থেকে রক্ষায় গোপালপুর খেয়া ঘাটে সেতু নির্মাণের দাবি জানান তারা। প্রতি ১০ লিটার, ২০ লিটার, ৩০ লিটার করে দুধ হয়, ৪০ লিটারও হয়। এরকম দুধ হয়। কমপক্ষে আমরা এই গাড় দিয়ে 10টা গ্রামের মানুষ কমপক্ষে 12 হয় দুধ বেশি এই বাজারে। বাড়িতে দুধ নিয়ে এসছি, নদী পার হয়ে একটা ব্রিজ আসলে খুব ভালো হতো। নদীর এপার এবং নদীর ওপার মানে ১ গ্রাম ২ প্রান্ত হয়ে গেছে মানে নদীর কারণে। এই জন্যই আমরা নদীর ওপার থেকে দুধ নিয়ে আসি। মানে অবহেলিত আমরা নদীর কারণে ব্রিজের খুবই দরকার। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি হলেও গাভী পালন এখন অন্যতম আয়ের উৎস। প্রায় প্রতিটি কৃষকের বাড়িতেই ৫ থেকে ১০টি করে গাভী রয়েছে। বাজারে পাইকাররা সেই দুধ কিনে প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। প্রায় ২০০ মণ দুধ উঠে আমরা এই দুধ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান জানান, দুধের উৎপাদন বাড়াতে ঘাস চাষে প্রান্তিক খামারিদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা এখানে প্রচুর পরিমাণে ঘাস চাষে জনগণকে উদ্বুদ্ধ করেছি। ফলশ্রুতিতে কম খরচে অধিক দুধ উৎপাদনে মানিকগঞ্জ জেলায় সক্ষম হয়েছি আমরা। সেতু নির্মাণ ও বাজারের অবকাঠামো উন্নয়ন হলে এই অঞ্চলের দুধের ব্যবসা আরও প্রসারিত হবে বলে মনে করেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। রাজীব বিশ্বাস, কালবেলা।